সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আরিচা থেকে কাজিরহাট যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ থেকে যমুনা নদীর দুপাশে চরের যে সৌন্দর্য এবং চরের মানুষের কিছুটা জীবনযাপনের ইতিহাস। আমার কাছে এই ইতিহাসটা এক করুণ ইতিহাস মনে হচ্ছে, কারণ যোগাযোগ ব্যবস্থা যেমন খুব খারাপ, তেমনি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে। আসলে চরের জীবনযাপন আমার কাছে খুব কষ্টকর জীবনযাপন মনে হয়েছে, কারণ যে এখানে নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা, নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, ভালো স্কুল কলেজ। আসলে চরের মানুষগুলো কৃষি নির্ভর, তাই এরা চরকে আঁকড়ে ধরে বেঁচে আছে। নদীতে ভাঙছে, এক স্থান থেকে আরেক স্থানে সরে বাড়িঘর করছে, তবু মাটির টান আর বাপদাদার বসত ভিটার যে টান, এই টানটা তারা ছাড়তে পারে না কখনোই। আমি অনেক চরের লোকের সাথে কথা বলে দেখেছি, তারা এই এক চর থেকে আরেক চর এইভাবেই যুগ যুগ ধরে তারা বসতি গড়ে আছে। এরা কখনোই উন্নত জীবনযাপন বা শহর জীবনযাপনের ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা করে না। তারা খুব পরিশ্রমী হয় এবং সবসময় তারা ফসল ফলাতে এবং প্রতিকূলতার সাথে যুদ্ধ করে টিকে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার ফলে এরা সবসময় এই চরে বসবাস করে এবং প্রচুর পরিমাণে এরা দেশের অর্থনীতিতে প্রচুর তাদের অবদান রয়েছে। তারা কৃষি নির্ভর লোক, কৃষি এবং মৎস্য শিকার এদের জীবিকার অন্যতম মাধ্যম। আর এরা সবসময় দলবদ্ধভাবে চলতে পছন্দ করে এবং এরা সামাজিকভাবে সবসময় চলার চেষ্টা করে, কারণ আমি যতদূর এদের কাছ থেকে জেনেছি, এরা এক একটা গোত্র অনুসারে চলাফেরা করে। এক একটা গোত্রের একজন গোত্র প্রধান হয় এবং সেই প্রধানের কথা অনুসারেই চলে এবং এরা একদম টাটকা সব কিছুই খেতে পছন্দ করে এবং সব টাটকা ফসল ফলায়, টাটকা শাক সবজি এবং নদীর টাটকা মাছ। আসলে এরা সবসময় নিজেদের যে ফসলাদি নিজেরাই ফলায় এবং নদী থেকে মাছ ধরে। সবসময় এরা ফ্রেশ খাবারটাই খায়, যে কারণে এদের রোগ ব্যাধিও খুব কম। হাসপাতাল বা তেমন কোনো স্বাস্থ্য ব্যবস্থা তেমনও প্রয়োজন পড়ে না।